প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। প্রচণ্ড গরমে ক্লান্তিময় সময়ে এরকম এক গ্লাস শরবত আপনাকে সতেজ করে তুলবে। এখানে 4টি গোলমরিচ নিয়েছি, গোলমরিচগুলো গুঁড়ো করে নিব। আর নিয়েছি এক টুকরো আদা। আদা থেতলিয়ে রস বের করে নিব। গোলমরিচ আর আদা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিব আর রসটুকু ছেঁকে নিব। এইভাবে একটি ছাঁকনির সাহায্যে রসটুকু ছেঁকে নিয়ে গ্লাস পাশে রেখে দিব। এখন কিছু তাল মিছরি নিয়েছি, তাল মিছরিগুলো গুঁড়ো করে নেব। এই তাল মিছরি দিয়ে শরবত বানালে শরবতের টেস্ট অনেকটাই বেড়ে যাবে। তাল মিছরিগুলো গুঁড়ো করা হয়ে গিয়েছে। এখন 2 চা চামচ তাল মিছরি গ্লাসে দিব। এখন 2 টুকরো লেবু নিয়েছি, চেপে রস বের করে নেব। এখন সামান্য পরিমাণ সন্দক লবণ দিয়েছি। সন্দক লবণ আর তাল মিছরি দুটো মিলিয়ে শরবত কিন্তু খেতে খুবই ভালো হবে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখন এটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে তাল মিছরির শরবত। এখন বানাবো কাঁচামরিচের শরবত। এখানে 2টো কাঁচামরিচ নিয়েছি আর নিয়েছি সামান্য পরিমাণ তেঁতুল। এখন দিব 2 চা চামচ চিনি, পরিমাণ মতো লবণ আর দিব পরিমাণ মতো জল। সবগুলো উপকরণ একসাথে ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিয়েছি, এখন ছেঁকে নেব। আমি এই কাঁচামরিচের শরবতে 2 চা চামচ চিনি অ্যাড করেছি। আপনারা চাইলে কম বা বেশি ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি কিছু আইস কিউব। শরবত ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু বেশি ভালো লাগে। তৈরি হয়ে গেল 2 রকমের শরবত, তাল মিছরি আর কাঁচামরিচের শরবত। প্রচণ্ড গরমে ক্লান্তি দূর করতে এই শরবত কিন্তু খুবই উপকারী।